আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি অনার্স দ্বিতীয় বর্ষের অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন বইটির নতুন একটি চ্যাপ্টারে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকে মূলত আমরা এই চ্যাপ্টার 3 এর এ অংশটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তোমরা অলরেডি হয়তোবা জানো এই অধ্যায়টিতে মূলত 7টি অংশে বিভক্ত, অর্থাৎ 3-এর এ থেকে জি পর্যন্ত মোট এই অধ্যায়টিকে 7টা অংশে বিভক্ত করা হয়েছে। তার কারণ এই প্রত্যেকটা অংশে আলাদা আলাদা টাইপের অঙ্কের সলিউশন রয়েছে। সো আজকে আমরা মূলত এই লেকচার 1-এ চ্যাপ্টার 3-এর এ অংশটির প্রথম টাইপ নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চলো প্রথমেই তাহলে দেখে ফেলি আমরা 3-এর এ অংশটিতে কোন টাইপটা নিয়ে আলোচনা করব। আমরা এই চ্যাপ্টারের প্রথম অংশে অর্থাৎ চ্যাপ্টার 3-এর এ অংশটিতে যে টাইপটা আসলে দেখব, টাইপ 1, চলক পৃথকীকরণ সমীকরণ। কি বলতেছি? চলক পৃথকীকরণ সমীকরণ। যেই ফরমেশনটা আসলে এরকম, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল f1 অফ এক্স ডিভাইডেড f2 অফ ওয়াই। অর্থাৎ এমন কিছু এক্সাম্পল আমাদেরকে দেওয়া হবে যে এক্সাম্পলগুলোতে ডিওয়াই বাই ডিএক্সের সাথে এক্সের ফাংশন থাকবে, ওয়াইয়ের ফাংশন থাকবে। অ্যান্ড সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, ওই ফাংশনের অর্থাৎ ওই এক্সাম্পলগুলোকে আমরা যদি এই ফরম্যাটটাতে আসলে নিয়ে আসতে পারি, ভালোভাবে ক্লিয়ার হও কথাটা, এই ফরমেশনটাকে যদি আমরা এই ফরমেশনে নিয়ে আসতে পারি, তবেই মূলত আমরা এটা মনে করে নিব যে এই অঙ্কটি হচ্ছে চ্যাপ্টার 3-এর এই অংশটির। সো এই অধ্যায়টি মূলত আমাদের কাছে কঠিন লাগার সবচেয়ে বড় কারণ হচ্ছে এই কোন অঙ্কটা আসলে কোন টাইপে আমরা সলিউশন করব। এই অঙ্কটা চ্যাপ্টার 3-এর এই অংশটির কিনা, বি অংশটির কিনা, সি অংশটি কিনা, এই জায়গাতে আমরা একটু কনফিউজডে ভুগি। সো সেই জায়গা থেকে আমি একটু তোমাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করছি যে কিভাবে চিনবা তোমরা আসলে এই অঙ্কটা চ্যাপ্টার 3-এর এই অংশের। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি কোনো এক্সাম্পলকে এক্সের ফাংশনের সাথে ডিএক্স এবং এক্সের ফাংশনের সাথে ডিএক্স এবং ওয়াইয়ের ফাংশনের সাথে ডিওয়াই এই ফরমেশনে নিয়ে আসা যায়, এক্সের ফাংশনের সাথে ডিএক্স এবং ওয়াইয়ের ফাংশনের সাথে ডিওয়াই এই ফরমেশনে যদি আমরা সলিউশনে নিয়ে আসতে পারি, তবেই মূলত ওই অঙ্কটা চ্যাপ্টার 3-এর এ অংশটির মাধ্যমেই আমরা সলিউশন করে থাকব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো আমরা প্রথমেই আজকে এই অধ্যায়টির এ অংশের এক্সাম্পল 2 সলিউশন করে ফেলি। সো খেয়াল করো, আমরা এক্সাম্পল 2-তে দুটা অঙ্ক দেখতে পাচ্ছি। যেই দুইটা অঙ্কের মধ্যে 2 নাম্বারটা মূলত আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটিদের জন্য গুরুত্বপূর্ণ। সো আমরা মূলত এই 2 নাম্বার অঙ্কটি সলিউশন করব। এক্সাম্পল 2-এর 2 নাম্বার অঙ্কটি আমরা সলিউশন করে ফেলব। তাহলে 3x প্লাস হচ্ছে 4y। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অধ্যায়ের প্রত্যেকটা অঙ্ক আমরা কোন ক্যাপাসিটিতে আসলে সলিউশন করব, সেটা হচ্ছে আমরা একটু আগেই কিন্তু দেখলাম আমাদের মূল উদ্দেশ্য কি, যে এক্স এর ফাংশনের সাথে ডিএক্স এবং ওয়াইয়ের ফাংশনের সাথে ডিওয়াই আলাদা করা লাগবে। সুতরাং আমাদের প্রথম উদ্দেশ্যই হবে এই কাজটা আসলে করা। তাহলে এই কাজটা করতে গেলে এই অঙ্কটা আমরা আসলে কিভাবে সলিউশনটা নিয়ে আসতে পারি খুব সহজেই। খেয়াল করো, আমরা যদি উভয় পক্ষে যদি আমরা এক্সপোনেনশিয়াল পাওয়ার নেই, সেই ক্ষেত্রে খুব সহজ একটা আমরা সলিউশন পাবো, 3x প্লাস 4y, e টু দি পাওয়ার 3x প্লাস 4y। খেয়াল করো, সো এটা সমান আমরা লিখতে পারি dy ডিভাইডেড dx। এখন তোমাদের মধ্যে অনেকের প্রশ্ন হতে পারে যে আমরা এক্সপোনেনশিয়াল পাওয়ার আসলে কেন নিলাম। সো এই এক্সপোনেনশিয়াল পাওয়ারের মাধ্যমে এই সমীকরণটাকে সহজেই আমরা x এর ফাংশনের সাথে dx এবং y এর ফাংশনের সাথে dyটা নিয়ে আসতে পারবো। কিভাবে? খেয়াল করো, আমরা এখানে মূলত প্রথমেই যে সূত্রটা চিন্তা করব, e টু দি পাওয়ার ln a, এটা সমান আমরা জানি a, e টু দি পাওয়ার ln a ইকুয়াল আমরা কি জানি বলো তো, a জানি। সো ওই কনসেপ্ট থেকেই কিন্তু আমরা দেখো তো e টু দি পাওয়ার ln a এর জায়গাতে কি আছে, dy বাই dx আছে, তাই না? তো সুতরাং আমরা এটা সমান আমরা কি লিখতে পারছি,
ডিওয়াই বাই ডিএক্স লিখতে পারছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবং এই পাশে আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে এরকম, তোমরা সূচক লগারিদমের অঙ্ক করে এসেছো ক্লাস 9-10-এ, যেখান থেকে আমরা জানি এ টু দি পাওয়ার এম প্লাস এন ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন। তাহলে এই সূত্রটাই মূলত আমরা আসলে এই ডান পাশে প্রয়োগ করব। তাহলে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার 3x ইন্টু ই টু দি পাওয়ার 4y, তাই না? তাহলে খেয়াল করো, এখন আমাদের কাজ কি বলতো, এখন আমাদের কাজ হচ্ছে ডিএক্স এর সাথে এক্স এর ফাংশনগুলো আলাদা করতে হবে, অ্যান্ড ডিওয়াই এর সাথে ওয়াই এর ফাংশনগুলোকে আমাদের আলাদা করে নিতে হবে। তাহলে আমরা যেটা করব, এখানে ডিওয়াইটা রাখবো, এই ই টু দি পাওয়ার 4yটা কী হবে বলো তো, ভাগ হয়ে যাবে, আর ই টু দি পাওয়ার 3x এর সাথে এই ডিএক্সটা গুণ হয়ে যাবে, তাই না? তাহলে আমরা যেটা আসলে এখান থেকে পাচ্ছি সেটা হচ্ছে, আরেকটা কথা বলে দিই, মনে করো তোমার কাছে 1 ডিভাইডেড এ টু দি পাওয়ার এন আছে। সো এটা সমান এ টু দি পাওয়ার এনটাকে যদি তুমি উপরে নিয়ে যাও, সূচকের রুলস অনুযায়ী আমরা কি জানি, ইনভার্স এন হয়ে যায়। অর্থাৎ এই এন এর সামনে প্লাস থাকলে উপরে গেলে মাইনাস হবে, এই এন এর সামনে যদি মাইনাস থাকে উপরে গিয়ে কি হবে, প্লাস হবে। আশা করি ক্লিয়ার। তাহলে এখানে আমরা কি করতে পারি, খেয়াল করো, এই ই টু দি পাওয়ার 4y উপরে গেলে ইনভার্স 4y হয়ে যাবে, ইন্টু ডিওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার 3x ইন্টু হচ্ছে ডিএক্স। তাহলে আমরা যদি এখন কি করব বলো তো, ওই যে ফাংশনটা আমরা দেখেছি এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল টু এফ অফ ওয়াই ডিওয়াই, এফ অফ এক্স ডিএক্স একবারে পার করে নিয়ে আসবো, কী হবে, মাইনাস এফ অফ ওয়াই ডিওয়াই ইকুয়াল টু হচ্ছে 0। অর্থাৎ এই ফরমেশন তো আমরা তৈরি করতে পেরেছি, তাই না, যে ওয়াইয়ের সাথে ওয়াইয়ের ফাংশন, ডিএক্সের সাথে এক্সের ফাংশন। তাহলে এখন আমরা যেটা করব, সবগুলাকে এক পাশে করে নিয়ে দেন আমরা ইন্টিগ্রেশন করলে আমাদের কাঙ্ক্ষিত সলিউশনটা চলে আসবে। তাহলে খেয়াল করো, আমরা সবসময় এক্সের ফাংশনগুলোকে আগে রাখার চেষ্টা করব। তাহলে ই টু দি পাওয়ার 3x ডিএক্স একটু আমরা পক্ষান্তর করে নেই, ইনভার্স 4y ইন্টু ডিওয়াই ই টু দি পাওয়ার 3x ইন্টু ডিএক্স মাইনাস ই ইনভার্স 4y ইন্টু ডিওয়াই ইকুয়াল টু 0। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই জায়গাটা ক্লিয়ার হতে পেরেছ। তাহলে এবার আমরা যেটা করব, সমাকলন করব। সমাকলন করে পাই, তাহলে যদি আমরা এটাকে সমাকলন করি তাহলে সেই ক্ষেত্রে কি হবে বলো তো, সব জায়গায় ইন্টিগ্রেশন নিয়ে নাও, ওকে ক্লিয়ার, আশা করি ক্লিয়ার হয়েছ। এখন তোমরা ইন্টিগ্রেশনের সূত্র জানো, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, এটা আমাদের ইন্টিগ্রেশনের সূত্র, একদম বেসিক সূত্র, যেটা বলে যদি এক্স এর সাথে কোনো ধ্রুবক গুণ অবস্থায় থাকে, মনে করো এ এক্স আছে, তাহলে ই টু দি পাওয়ার এ এক্স ডিভাইডেড কী হবে, এ হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ক্লিয়ার হয়েছ। তাহলে এক্স এর সাথে কোনো ধ্রুবক গুণ অবস্থায় থাকলে সেটা দ্বারা আবার কি করতে হয়, ভাগ করতে হয়। তাহলে এই সূত্রের ক্ষেত্রে ই টু দি পাওয়ার 3x, এক্সের সাথে 3 আছে, তার মানে 3 দিয়ে ভাগ করতে হবে সূত্র অনুযায়ী। দেন আসো এখানে ই টু দি পাওয়ার মাইনাস 4y ডিভাইডেড কি, ওয়াইয়ের সাথে কে আছে, -4 আছে, তাহলে কি করতে হবে, -4 দ্বারা ভাগ করতে হবে। অ্যান্ড যেহেতু যোগজীকরণ শেষ, আমরা একটা প্লাস সি নিয়ে ফেলবো। তাহলে ফাইনালি আমরা এবার যেটা করতে পারি সেটা হচ্ছে এরকম, ই টু দি পাওয়ার 3x ডিভাইডেড 3, মাইনাসে মাইনাসে কী হবে বলো তো, প্লাস হবে, ই ইনভার্স 4y ডিভাইডেড 4 প্লাস সি ইকুয়াল টু 0। সো আমরা এটাকে আসলে অ্যান্সারে রাখতে পারি, তবে আরেকটু যদি কাজ করি, ভগ্নাংশ আকারটা ভ্যানিশ করার চেষ্টা করব। এই ভগ্নাংশ আকারে যে নিয়ে আসতেই হবে এরকম কোনো কথা নাই, তবে আমরা চেষ্টা করব এই জায়গাটা আসলে করে ফেলার। খেয়াল করো, আমরা এর পরবর্তী লাইনটা যেটা পাবো সেই লাইনটা হচ্ছে এরকম। এখানে আমরা একটা কাজ করতে পারি, এই ভগ্নাংশ আকারটা ভ্যানিশ করতে গেলে আমাদেরকে মূলত
লসাগুর সাহায্য নিতে হবে। তাহলে লসাগু যদি আমরা এটা করতে চাই সেই ক্ষেত্রে আসলে কি করা যায় দেখো তো। আমাদের এখানে লসাগু হবে 12, 12। তাহলে এখানে 12 হইলে 12কে 3 দ্বারা ভাগ করলে 4, তাহলে 4e⁻3x। 12কে 4 দ্বারা ভাগ করলে কত হবে? 12কে 4 দ্বারা ভাগ করলে কত হবে? 3 হবে। তাহলে 3e⁻⁻4y প্লাস এই 12c এর সাথে কি হবে বলো তো? গুণ হয়ে যাবে, অর্থাৎ 12c = 0। তাহলে ফাইনালি আমরা যে সমীকরণটা পাবো সেটা হচ্ছে 4e⁻3x প্লাস 3e⁻⁻4y প্লাস, তাহলে 12c এর পরিবর্তে আমরা একটা ইচ্ছামূলক ধ্রুবক নিয়ে নেব। তোমরা a নিতে পারো, b নিতে পারো, c নিতে পারো, এনিথিং। সুতরাং 12c রাখলেও হবে, আমরা ওটার পরিবর্তে যে কোনো একটা ইচ্ছামূলক ধ্রুবক ধরে নিলাম, a = হচ্ছে 0। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইহাই নির্ণেয় সমাধান। আশা করি তোমরা এই এক্সাম্পল 2 এর 2 নম্বর প্রবলেমটির সলিউশন খুব ভালোভাবেই ক্লিয়ার হয়েছ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তার মানে আমাদের মূল উদ্দেশ্য থাকবে এই চ্যাপ্টার 3 এর এই অংশটির প্রত্যেকটি এক্সাম্পল সলিউশনের আমাদের প্রথম যে টার্গেট, সেই টার্গেটটাই হবে এক্স এর ফাংশনগুলোকে ডিএক্স এর সাথে আলাদা করা এবং ওয়াই এর ফাংশনগুলোকে ডিওয়াই এর সাথে আলাদা করা। অ্যান্ড ফাইনালি সবগুলোকে আমরা এক পাশে করব, দেন আমরা ইন্টিগ্রেশন বা সমাকলন করেই আমরা পেয়ে যাব কাঙ্ক্ষিত সলিউশন। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমাদেরকে আমি কিছুটা আসলে ধারণা দিতে পেরেছি। আমি আশা করব এই ধারণাগুলো নিয়ে তোমরা সামনের যে এক্সাম্পলগুলো আমরা করতে যাচ্ছি সেগুলো খুব ভালোভাবেই বুঝতে পারবে। তাহলে চলো এবার আমরা নেক্সট এক্সাম্পলটি সলিউশন করে ফেলি। সো এবারে আমরা এক্সাম্পল 6 সলিউশন করব। সো এক্সাম্পল 6টা তোমরা আসলে দেখতে পাচ্ছ। চলো এই এক্সাম্পলটি আমরা সলিউশনটা করি। সো এই এক্সাম্পলটি আমাদেরকে যেটা বলতেছে, এক্সাম্পল 6 dy by dx plus √1 minus y square divided 1 minus y x square equal 0। তাহলে আমাদের প্রথম উদ্দেশ্য কি বলতো? আমাদের প্রথমেই যে উদ্দেশ্য সেটা হচ্ছে x এর ফাংশনগুলোর সাথে dx-টা আমরা আলাদা করব এবং y এর ফাংশনগুলোর সাথে dy-টা আলাদা করব। তাহলে এটার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এরকম, dy বাই dx রাখলাম। আমরা একটা কাজ করতে পারি, এই পুরা রুটের অংশটাকে ওই পাশে করে দিতে পারি। তাহলে কি হবে? মাইনাস হবে, √1 minus y square divided 1 minus x square। আশা করি ক্লিয়ার। সো dy বাই dx, সো এখানে একটা কাজ করব আমরা, দেখো মাইনাস মাইনাসের জায়গায় থাকবে। সো ভগ্নাংশের রুটের মধ্যে যদি ভগ্নাংশ থাকে তাহলে রুটটাকে আমরা কি করতে পারি? আলাদা করতে পারি। কোন কনসেপ্টে বলো তো? আমাদের মূলত এই যে কনসেপ্টটা খেয়াল করো, মনে করো রুটের ভিতরে a ডিভাইডেড b আছে, তো আমরা চাইলে কি করতে পারি? √a ডিভাইডেড √b লিখতে পারি। তাহলে আমরা যদি এই কাজটা এখানে করি, √1 minus y square ডিভাইডেড √1 minus x square। সো এটা আমরা করতে পারি আমাদের সলিউশনের স্বার্থে। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে x এর ফাংশনের সাথে dx-টা আলাদা করব, y এর ফাংশনের সাথে dy-টা আলাদা করব। তাহলে সেটা করার জন্য আমাদেরকে কি করতে হবে দেখো তো? আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো উভয় পক্ষকে বিপরীতকরণ করব। কারণ এই dx-টা y এর ফাংশনের সাথে গুণ অবস্থায় আছে এবং dy-টা x এর ফাংশনের সাথে গুণ অবস্থায় আছে। সো আমাদের কিন্তু লাগবে y এর ফাংশনের সাথে dy এবং x এর ফাংশনের সাথে dx। এই জন্য আমরা কি করব? উভয় পক্ষে বিপরীতকরণ করব। তার মানে dx-টা উপরে যাবে, dy-টা নিচে। ঠিক একইভাবে √1 minus x square-টা উপরে যাবে
রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ারটা নিচে আসবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই পর্যন্ত ক্লিয়ার হয়েছ। তাহলে এবার আমরা কি করতে পারি দেখো তো, এবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এরকম, ও সরি, আই এম এক্সট্রিমলি সরি, এখানে মূলত আমাদের ওই ফরমেশনটাই তৈরি হয়ে আছে। এই লাইনের আসলে প্রয়োজন নাই, আই এম রিয়েলি সরি। দেখো এই লাইনটার প্রয়োজন নাই, আমরা এই অবস্থাতেই মূলত এক্স এর ফাংশনের সাথে ডিএক্স আর ওয়াই এর ফাংশনের সাথে ডিওয়াইটা আমরা আসলে আলাদা করতে পারবো। ঠিক আছে, তাহলে খেয়াল করো আমরা এখানে আসলে যেটা করতে পারি সেটা হলো এরকম, এই ওয়াই এর ফাংশনটা ডিওয়াই এর নিচে ভাগ করে দাও, ডিওয়াই ডিভাইডেড রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার, মাইনাস মাইনাসের জায়গায় থাকবে আর ডিএক্সটা উপরে গুণ হবে, অর্থাৎ ডিএক্স ডিভাইডেড রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই জায়গাটা ক্লিয়ার হয়েছ। তাহলে আমাদের এই লাইনটার প্রয়োজন নাই, ওকে, এটার প্রয়োজন নেই, ক্লিয়ার। তাহলে এবার আমরা একটা কাজ করি, সবগুলোকে এক পাশে করি। তাহলে এটার সামনে যেহেতু মাইনাস আছে, এটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে কি হবে প্লাস। তাহলে আমরা যদি এটাকে সাজিয়ে লিখি, ডিএক্স ডিভাইডেড রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস ডিওয়াই ডিভাইডেড, মানে এক্স এর ফাংশনটা আমরা আগে লিখছি, ওয়াই এর ফাংশনটা পরে লিখতেছি, ইকুয়াল টু হচ্ছে 0। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের মূল উদ্দেশ্যই ছিল, আমাদের মূল উদ্দেশ্য কি ছিল বলতো, যে এক্স এর ফাংশনগুলো আমরা একসাথে করব। দেখো এখানে এক্স এর ফাংশনের সাথে ডিএক্স আছে, ওয়াই এর ফাংশনের সাথে ডিওয়াই আছে, সো এই ফরমেশনটাই আসলে আমরা করতে চেয়েছি। সুতরাং এর পরের স্টেপে আমরা কি করব, সমাকলন করব। তাহলে ইন্টিগ্রেশন নিব, ডিওয়াই ডিভাইডেড রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কি 0। তাহলে পাশে একটু লিখে রাখবো সমাকলন করে, ওকে। তাহলে ফাইনালি আমরা কি পেতে পারি দেখো তো, অতএব এটার সূত্র তোমরা জানো, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার সমান আমরা জানি সাইন ইনভার্স এক্স, এটা সমান আমরা জানি সাইন ইনভার্স ওয়াই। যেহেতু ইন্টিগ্রেশন শেষ, আমরা একটা প্লাস সি নিয়ে নেব, ইকুয়াল টু হচ্ছে 0। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই পর্যন্ত খুব ভালোভাবেই ক্লিয়ার হয়েছ। তাহলে এবার চলো আমরা এর পরবর্তী সলিউশনটা করে ফেলি। সো এবারে আমরা এক্সাম্পল 13 সলিউশন করব। সো খেয়াল করো, এই এক্সাম্পল 13 এর সলিউশনটা আমরা শুরুতেই কিভাবে করব বলো তো, আমরা এক্স এর ফাংশনগুলোর সাথে ডিএক্সটা আলাদা করব এবং ওয়াই এর ফাংশনগুলোর সাথে ডিওয়াইটা আলাদা করব। তাহলে প্রথমেই আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা যে কোনো একটা পদকে পার করে দিব। যেমন আমরা এই পদটাকে রাখলাম, এই পদটাকে পার করে দিচ্ছি, খেয়াল করো। তাহলে প্লাস আছে, ওপাশে গেলে কি হবে, মাইনাস হবে। তাহলে ওয়াই ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু হচ্ছে ডিওয়াই, ঠিক আছে। তাহলে এটা কিন্তু এক্স, ওকে। তাহলে আমাদের উদ্দেশ্য কি, এক্স এর ফাংশনগুলোর সাথে ডিএক্সটাকে আলাদা করা, ওয়াই এর ফাংশনগুলোর সাথে ডিওয়াই আলাদা করা। তাহলে এখানে এক্সকে রাখবো, এগুলো কিন্তু সব ইনটু অবস্থায়, ঠিক আছে। তাহলে ইনটু অবস্থায় থাকলে যে কাউকে আমরা সমানের ডান পাশে বা সমানের বাম পাশে নিয়ে আসতে পারি। তাহলে এক্স ডিএক্সটা রাখলাম, এর নিচে মনে করো এই পাশ থেকে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ারটা নিয়ে আসলাম। তাহলে এই পাশ থেকে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার এই পাশে নিয়ে আসতে চাইলে অবশ্যই কি করতে হবে, ভাগ করে দিতে হবে। দেন আমরা এই পাশে যেটা পাবো, মাইনাস তো থাকবে, ওয়াই ইন্টু ডিওয়াই ডিভাইডেড রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার, মানে এই পাশে রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ারকে এই পাশে নিয়ে আসতে চাইলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই জায়গাটা ক্লিয়ার হয়েছ। তাহলে এবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এক্স ডিএক্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার।
তাহলে এই অংশটাকে যদি আমরা এক পাশে নিয়ে আসি তাহলে প্লাস হবে ওয়াই ডিওয়াই ডিভাইডেড রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু তাহলে কী হবে বলো তো 0 হবে। তাহলে তোমরা কি খেয়াল করেছো এখানে মূলত আমরা কি করেছি এক্সের ফাংশনগুলোকে এক পাশে করেছি এবং ওয়াইয়ের ফাংশনগুলোকে আরেক পাশে করেছি, অর্থাৎ আমরা যে ফরমেশনে নিয়ে আসতে চাচ্ছি প্রত্যেকটা এক্সাম্পল সেই ফরমেশনেই কিন্তু আমরা এখানে নিয়ে আসতে পেরেছি। তাহলে এবার আমরা মূলত যেটা করব সেটা হচ্ছে ইন্টিগ্রেশন। তাহলে এই ইন্টিগ্রেশনটা করার আগে আমাদেরকে একটা কাজ করে নিতে হবে, সেই কাজটা হচ্ছে এরকম। তোমাদের বইয়ে কিন্তু যে সলিউশনটা আছে, আমি আসলে এই সলিউশনটা দেখাবো না, আমরা আরেকটা যে সূত্র রয়েছে ইন্টিগ্রেশনের সেই সূত্রের মাধ্যমেই আমি তোমাদেরকে মূলত সলিউশনটা দেখাবো ইনশাআল্লাহ। খেয়াল করো কোন সলিউশনটা আসলে দেখাবো। তো আমি মূলত তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে এখানে একটা হাফ নিব আর এক্সের সাথে একটা 2 নিব, সেটা নেওয়ার কারণ আছে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে দেখো আমরা হাফ নিয়ে একটা 2 নিতে পারি, আশা করি তোমরা এটা নিয়ে কোনো ঝামেলা নাই। কেন নিচ্ছি আমি একটু পরে বলতেছি। তো সো এখানে আমরা একটা হাফ নেই, ওয়াইয়ের সাথে একটা 2 নেই, রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। তো আশা করি তোমরা এই পর্যন্ত ক্লিয়ার। দেন আমরা যেটা করব সেটা হচ্ছে এরকম, তোমরা ভালো করে একটু খেয়াল করো এখানে যে বিষয়টা আসলে রয়েছে সেটা হচ্ছে এই এক্স স্কোয়ারের সামনে কি আছে মাইনাস আছে না, সো আমরা এখানে একটা মাইনাস নিব, ওয়াই স্কোয়ারের সামনেও মাইনাস আছে, এখানে একটা আমরা মাইনাস নিব। সো আমরা তো আসলে এমনি এমনি আসলে মাইনাস নিতে পারি না, তাই না? তার জন্য আমাদেরকে কি করতে হবে, এখানে একটা মাইনাস হাফ নিব, এখানেও একটা আমরা মাইনাস হাফ নিব। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তাহলে এই মাইনাসটাও নেওয়ার কারণটা কি আমি একটু তোমাদেরকে এই জায়গাটা ব্যাখ্যা করে দিতে চাই। খেয়াল করো আমরা ইন্টিগ্রেশনের ক্ষেত্রে একটা সূত্র জানি যে ইন্টিগ্রেশন এফ ড্যাশ অফ এক্স ডিভাইডেড রুট ওভার এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল টু হচ্ছে 2 রুট ওভার এফ অফ এক্স প্লাস হচ্ছে সি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ইন্টিগ্রেশনের সূত্রটা তোমরা খুব ভালোভাবে একটু নোট করে নাও। সো এই সূত্রটা আসলে কিভাবে বুঝবো, এখানে এই সূত্রটা প্রয়োগ হবে রুটের মধ্যের কোনো ফাংশনকে, ক্লিয়ার বলি, রুটের মধ্যের কোনো ফাংশনকে, এখানে রুটের মধ্যে কে আছে এফ অফ এক্স, তাহলে রুটের মধ্যের কোনো ফাংশনকে একবার অন্তরীকরণ করলে যদি উপরেরটার ফাংশন পাওয়া যায়, উপরেরটার মতো ফাংশন পাওয়া যায়, অর্থাৎ এটাকে যদি আমরা একবার অন্তরীকরণ করি সেই ক্ষেত্রে এফ ড্যাশ অফ এক্স যদি পাওয়া যায় সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি 2 রুট ওভার এফ অফ এক্স প্লাস সি। অর্থাৎ আমি যেটা বোঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে ফরমেশনটা একটু খেয়াল করো, এই ফরম্যাটটা যে আমি তৈরি করলাম, কেন তৈরি করলাম তার কারণ হচ্ছে উপরে ছিল মাইনাস 2x ইন্টু ডিএক্স ডিভাইডেড, নিচে ছিল কি রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। ইন্টিগ্রেশনটা নিলাম, এই মাইনাস হাফের আপাতত দরকার নেই, ঠিক আছে? দেখো আমি এখানে যে বিষয়টা তোমাদেরকে বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আমি বলেছি রুটের মধ্যে কোনো ফাংশনকে একবার অন্তরীকরণ করে যদি উপরের কোনো ফাংশন পাওয়া যায় সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি 2 রুট ওভার এফ অফ এক্স প্লাস সি। তাহলে এখানে রুটের মধ্যে কে আছে 1 মাইনাস এক্স স্কোয়ার আছে, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ারকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কি পাবো দেখো, 1কে অন্তরীকরণ করলে 0, এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে 2x। আশা করি ক্লিয়ার। তাহলে কি হবে বলো তো মাইনাস 2x, তাই না? তাহলে এখানে রুটের মধ্যে যে ফাংশনটা রয়েছে সেই ফাংশনটাকে একবার অন্তরীকরণ করলে, আবারও বলতেছি এখানে রুটের মধ্যে যে ফাংশনটা রয়েছে সেটাকে একবার অন্তরীকরণ করলে কি পাওয়া যাচ্ছে মাইনাস 2x। তাহলে এখানে দেখো তো মাইনাস 2x আসে না, আসে। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি 2 রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই জায়গাটা ক্লিয়ার হয়েছ। তাহলে রুটের মধ্যে কোনো ফাংশনকে একবার অন্তরীকরণ করে যদি উপরেরটা পাওয়া যায় সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি 2 রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। সো ওই জায়গা থেকেই ওই সূত্রের কনসেপ্টটা চিন্তা করেই আমরা মূলত এখানে যেটা করেছি, এখানে একটা মাইনাস হাফ নিয়েছি ইন্টু মাইনাস 2 একটা এক্সের সাথে গুণ করে দিয়েছি, এখানে একটা মাইনাস হাফ নিয়েছি একটা ইন্টু মাইনাস 2 ওয়াইয়ের সাথে গুণ করে দিয়েছি, যাতে করে আমরা খুব সহজেই এই সূত্রটা
প্রয়োগ করে দিতে পারি। ঠিক আছে, তাহলে এখন যদি আমরা ইন্টিগ্রেশন করি, সো এখানে আমরা একটা ইন্টিগ্রেশন চিহ্ন নিব, এখানেও একটা ইন্টিগ্রেশন চিহ্ন নেব, তাহলে পাশে একটু লিখে দিবা যে সমাকলন করে পাই। ঠিক আছে, এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে দিবা সমাকলন করে পাই। সো আমরা এখন ফাইনালি যেটা পাবো সেটা হচ্ছে -½ ইন্টু, তাহলে সূত্রের 2√1 - x²। ক্লিয়ার? খেয়াল করো, রুটের মধ্যের ফাংশনটাকে একবার অন্তরীকরণ করলে উপরেরটার ফাংশন পাওয়া যাচ্ছে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 2√1 - x²। ক্লিয়ার? তাহলে প্লাসে মাইনাসে মাইনাস করে দাও, -½ এখানেও তো কি হবে বলো তো, 2√1 - y² ইকুয়াল টু 0 বলতে এখানে মূলত আপাতত 0ই লেখো, কোনো সমস্যা নাই, কারণ ওই পাশে তো 0, ওই পাশে ইন্টিগ্রেশন করার আসলে কোনো প্রয়োজন নেই। সো এবার খেয়াল করো আমরা কি করব, এই 2 এবং এই 2 কেটে যাচ্ছে, তাহলে আমরা পাচ্ছি -√1 - x², এই 2 কেটে যাচ্ছে -√1 - y² ইকুয়াল টু, ও সরি এখানে একটা প্লাস সি নেওয়া লাগবে তো, তাই না? যেহেতু আমাদের ইন্টিগ্রেশন শেষ, সুতরাং আমাদেরকে একটা কি নিতে হবে, প্লাস সি নিতে হবে, ইকুয়াল টু 0। তাহলে আমরা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে মাইনাস কমন নিতে পারি, এটাই আমরা অ্যান্সার রেখে দিতে পারি, কিন্তু তবে আরেকটা কাজ করা উচিত, মাইনাস যদি আমরা কমন নেই তাহলে √1 - x² প্লাস √1 - y² মাইনাস সি ইকুয়াল টু হচ্ছে 0। সো উভয় পক্ষকে -1 দ্বারা যদি গুণ করি সেই ক্ষেত্রে কি হবে বলো তো, সেই ক্ষেত্রে এই মাইনাসটা ভ্যানিশ হয়ে যাবে। উভয় পক্ষকে যদি -1 দ্বারা গুণ করি সেই ক্ষেত্রে কি হবে, এই মাইনাসটা ভ্যানিশ হয়ে যাবে। তাহলে বিষয়টা এরকম, √1 - x² প্লাস √1 - y² মাইনাস সি ইকুয়াল টু হচ্ছে 0। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফাইনালি আমরা যে লাইনটা আসলে লিখতে পারি সেটা হচ্ছে √1 - x² প্লাস √1 - c², মাইনাস সিটা এই পাশে রাখলেও হবে, ও পাশে পার করে দিলে কি হবে, প্লাস সি। সো এটি আমাদের আসলে কাঙ্ক্ষিত নির্ণয় সমাধান। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করতেছি তোমরা এই এক্সাম্পল 13-এর সলিউশনটা খুব ভালোভাবেই ক্লিয়ার হয়েছ। সো এবার চলো আমরা পরবর্তী সলিউশনটা করে ফেলি। এবারে আমরা যে এক্সাম্পলটি সলিউশন করব সেই এক্সাম্পলটি হচ্ছে এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল, তোমরা বলতে পারো এক্সাম্পল 25। সো খেয়াল করো, এই এক্সাম্পলটা একটু জটিল আকারের একটা এক্সাম্পল বলতে পারো, যে এক্সাম্পলের সাইনের সঙ্গেও x প্লাস ওয়াই অর্থাৎ x এর ফাংশন y এর ফাংশন রয়েছে, এবং কজ এটার সাথেও x এর ফাংশন এবং y এর ফাংশন রয়েছে, অর্থাৎ সাইনের সাথেও এক্স ওয়াই রয়েছে, কজের সাথেও এক্স ওয়াই রয়েছে। সো এই অঙ্কটা সমাধান করার জন্য আমাদের প্রথমেই যে কাজটা করে নিতে হবে সেই কাজটা হচ্ছে এরকম, আমরা ধরে নিব, কি ধরে নিব, যে ধরি x প্লাস ওয়াই ইকুয়াল টু কোনো কিছু আমরা একটা ধরে নিব। সো আমরা ভি ধরে নিলাম, x প্লাস ওয়াই ইকুয়াল টু কী ধরে নিলাম, ভি ধরে নিলাম, তাই না? সো ধরে নেওয়ার পর আমাদের এখন যে কাজটা করব সেটা হচ্ছে অন্তরীকরণ করব, কার সাপেক্ষে, x এর সাপেক্ষে আমরা অন্তরীকরণ করব। তাহলে এখন যদি আমরা এটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করি সেই ক্ষেত্রে আমরা কি পাবো দেখো তো, x এর সাপেক্ষে x কে অন্তরীকরণ করলে আমরা জানি 1 হয়, আর x এর সাপেক্ষে y কে অন্তরীকরণ করলে আমরা জানি dy/dx হয়, x এর সাপেক্ষে v কে অন্তরীকরণ করলে dv/dx হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই পর্যন্ত ক্লিয়ার হয়েছ। তাহলে এখান থেকে আমরা যে সলিউশনটা আসলে নিতে পারি সেটা হচ্ছে এরকম, dy/dx সমান আমরা একটা সমীকরণ তৈরি করে রাখবো। তাহলে আমরা লিখতে পারি dv/dx, এই +1 ওই পাশে গেলে কি হবে, -1। সো আশা করি তোমরা এইটুকু ক্লিয়ার। দেন আসো আমরা এখন এই মূল সমীকরণটাতে মানটা বসাবো। তাহলে dy/dx এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, dv/dx -1 ইকুয়াল টু sin v প্লাস হচ্ছে cos v। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ক্লিয়ার। এবার আমরা যে সলিউশনটা এখানে আসবো সেটা হচ্ছে
আমাদের মূলত কনসেপ্টটা কী ছিল বলো তো, যে এক্সের ফাংশনগুলোর সাথে ডিএক্সটা আলাদা করব, ওয়াইয়ের ফাংশনের সাথে ডিওয়াইটা আলাদা করব, তাই না? আমাদের মূল আসলে কনসেপ্ট তো ওটাই, যে এক্সের ফাংশনগুলোর সাথে ডিএক্সটা আলাদা করতে হবে এবং ওয়াইয়ের ফাংশনগুলোর সাথে ডিওয়াই আলাদা করতে হবে। তাহলে এখন আমরা যে ধরে নিলাম নতুন একটা ফাংশন ভি, এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে ভি এর ফাংশনগুলোর সাথে ডিভি আলাদা করব এবং এক্স এর ফাংশনগুলোতে সাথে ডিএক্সটা আলাদা করব। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। সো ওই কাজটা করার জন্য, এবং এই জায়গাতে তো আমাদের মূল যে বিষয়টা সেটা হচ্ছে এক্স এর ফাংশনের সাথে ডিএক্সগুলো এক জায়গায়, ওয়াই এর ফাংশনগুলোর সাথে ডিওয়াইটা এক জায়গায়। তো এখন আমরা কি করব, এক্স এর ফাংশনগুলোতে সাথে ডিএক্সটা আলাদা করব, ডিভি এর সাথে ভি এর ফাংশনগুলো আলাদা করব। তার আগে এটার আমাদের একটা সলিউশনে নিয়ে আসতে হবে। কেন সলিউশনে নিয়ে আসবো? তার কারণ আমাদের মূলত মূল জায়গায় হচ্ছে ওই ফরমেশনটা নিয়ে আসার পরে ইন্টিগ্রেশন করতে হয়। সো ইন্টিগ্রেশন করা যায় এরকম একটা ফরমেশন আগে আমাদেরকে এখন তৈরি করতে হবে এই প্রবলেমটির ক্ষেত্রে। সো ওই প্রবলেমটা আসলে কি হতে পারে দেখো, ডিভি বাই ডিএক্স, তো মাইনাস ওয়ানটা ওই পাশে গেলে প্লাস হবে। তো ওয়ানটা আমরা মূলত কজের সাথে একটু সাজিয়ে লিখব, সাইন ভিটা একটু পরে লিখতেছি। তো ওয়ানটাকে কজ ভি এর সাথে নেওয়ার কারণ আছে। নেওয়ার কারণটা কি? নেওয়ার কারণটা হচ্ছে আমরা এখানে ইন্টারমিডিয়েটে কিছু সূত্র পড়েছি। খেয়াল করো, আমরা ইন্টারমিডিয়েটে কিছু সূত্র পড়েছিলাম, মনে আছে? 1 প্লাস কস 2x সমান আমরা জানি 2 কজ স্কোয়ার এক্স, এটা সূত্র ছিল। তো 1 প্লাস কজ এক্স ইকুয়াল টু, আমি আর এই সূত্রগুলোর ব্যাখ্যা দিতে চাচ্ছি না, আমি জাস্ট সূত্রগুলো তোমাদেরকে ডিরেক্ট লিখে দিচ্ছি, তোমরা মুখস্থ করে নিবা। এটা সমান আমরা লিখতে পারবো 2 কজ স্কোয়ার এক্স ডিভাইডেড 2, ওকে। অ্যান্ড সাইন 2x ইকুয়াল টু সূত্র ছিল 2 সাইন এক্স ইন্টু কজ এক্স। অ্যান্ড ফাইনালি সাইন এক্স সমান আমরা লিখতে পারি 2 সাইন এক্স বাই 2 ইন্টু কজ এক্স বাই 2, ওকে। তাহলে এই সূত্রগুলো মূলত আমরা এখানে এখন প্রয়োগ করব। খেয়াল করো, আমরা কি করতে পারি এখানে, বা ডিভি বাই ডিএক্স ইকুয়াল টু 1 প্লাস কজ ভি, এই যে 1 প্লাস কজ ভি, এই সূত্রের সঙ্গে একটা কম্পেয়ার করো। খেয়াল করো, 1 প্লাস কজ ভি, এখানে 1 প্লাস, এখানে 1 প্লাস কজ এক্স, এখানে 1 প্লাস কজ ভি আছে। তাহলে আমরা লিখতে পারি 2 কজ স্কোয়ার ভি ডিভাইডেড 2, ওকে, প্লাস তাহলে সাইন ভি, সাইন এক্স সমান যদি 2 সাইন এক্স বাই 2 ইন্টু কজ এক্স বাই 2 হয়, তাহলে এখানে আমরা লিখতে পারবো 2 সাইন ভি ডিভাইডেড 2 প্লাস, সরি, ইন্টু কজ ভি ডিভাইডেড 2। সুপ্রিয় শিক্ষার্থী, এটা কিন্তু কজ, ওকে, কজ, ওকে। তাহলে 2 সাইন ভি বাই 2 ইন্টু কজ ভি বাই 2। আশা করি তোমরা এই জায়গাটা আসলে ক্লিয়ার হয়েছ। সো এখন আমরা এখানে একটা কাজ করব, ডিভি বাই ডিএক্স ইকুয়াল, সো এই দুইটা অংশ থেকে এই অংশ এবং এই অংশ, এই পদ এবং এই পদ থেকে আমরা একটা জিনিস কমন নিতে পারি। কি কমন নিতে পারি? খেয়াল করো, 2, সো আমি লাইনটা কি তোমাদেরকে একবারে দেখাবো না দুইবারে দেখাবো সেটাই চিন্তা করতেছি। যদি 2 cos স্কয়ার ভি বাই 2, ওকে, আমি একবারেই দেখাই। সো আমরা এই দুই অংশ থেকে 2 cos স্কয়ার ভি বাই 2 কমন নিব, ওকে, 2 cos স্কয়ার ভি বাই 2 কমন নিব। যদি আমরা 2 cos স্কয়ার ভি বাই 2 কমন নিব, আমাদের যদি এই জিনিসটা আমরা কমন নেই তাহলে আমাদেরকে বেশি লাইন করতে হবে না। ক্লিয়ার? তাহলে এইটা কমন নেওয়ার আসলে কারণ কি? এটা কমন নেওয়ার কারণ হচ্ছে আমাদের কাছে একটা ট্যান আসবে। কি আসবে? আমাদের কাছে একটা ট্যান আসবে। সো তোমরা জানো কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা। আমরা কি জানি বলো তো? কমন নেওয়া মানে ভাগ করা। তাহলে বিষয়টা কীরকম বলো তো? আমি একটু তোমাদেরকে ক্লিয়ার করতে চাই। দেখো, যেটা কমন নিচ্ছি সেটা কি করতে হয়? ভাগ করতে হয়। সো আমি এই জায়গাটা একটু তোমাদেরকে দেখাই। আমাদের কাছে ছিল 2 cos স্কয়ার ভি বাই 2 প্লাস 2 cos ভি বাই 2 ইন্টু সাইন ভি বাই 2,
তো আমরা যদি এই দুইটা পদ থেকে 2 cos স্কয়ার v/2 কমন নেই, সেই ক্ষেত্রে বিষয়টা কেমন? কমন নেওয়া মানে কি বলতো? ভাগ করা। ওকে, একবারে বেসিক সলিউশন, যেই সলিউশনটা আসলে সবাই করায় না, আমি ট্রাই করতেছি একবারে বেসিক থেকে আসলে দেওয়ার। অ্যান্ড আমি আশা করছি ম্যাক্সিমাম স্টুডেন্ট তোমরা আসলে এই সলিউশনগুলো পারো। যারা পারো আমি আশা করব তাচ্ছিল্যের সহিত হাসি না দিয়ে যারা পারে না তাদের জন্য একটু সহানুভূতিশীল হওয়া। এবং অনেকেই আসলে এই জায়গাগুলোতে প্রবলেম, আমি যেটা আসলে দেখেছি, আমি সেই জায়গা থেকে আসলে এত ছোট একটা বিষয় অনেকের কাছে মনে হতে পারে, বাট আমি চাচ্ছি এই জায়গাটা যদি কারো গ্যাপ থেকে থাকে আমি আশা করব তার এই জায়গাটা ক্লিয়ার হবে। সো কোনো কিছু কমন নাও মানে কি করা? ভাগ করে দাও। ওকে, দেন আসো আমরা আসলে কি পাবো? 2 cos স্কয়ার v/2, তাহলে একই জিনিস কেটে গেলে কি হবে? 1 হবে, আশা করি ক্লিয়ার। প্লাস এখানে cos, এই যে 2 কেটে যাবে, cos উপরে একটা নিচে দুইটা, তাহলে cos একটা থাকবে না, তাহলে sin বাই cos সমান আমরা কি জানি? নিঃসন্দেহে 10। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো। তাহলে এই লাইনটাতে 2 cos স্কয়ার v/2 কমন নিলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 1 প্লাস tan v/2। আশা করি তোমাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। তাহলে এখান থেকে 2 cos স্কয়ার v/2 কমন নিলে আমরা পাবো 1 প্লাস tan v/2। ওকে, দেন আমরা কি করব দেখো, এবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এরকম, আমরা এখন ভি এর ফাংশনগুলোকে কি করব? আলাদা করব, এক্স এর ফাংশনগুলোতে আলাদা করব, তাই না? তার আগে আর একটা কস করলে বেস্ট হবে, ডিভি বাই ডিএক্স। 2 এর জায়গাতে থাকবে, তাহলে কসটা খেয়াল করো তো, এই কসটাকে আমরা কি লিখতে পারি? এই কসটাকে 1 বাই সেক লিখতে পারি। সো এটা যে লেখাই লাগবে এই লাইনে এমন কোনো কথা নাই, আমি ভেঙে নিচ্ছি এই জন্যই, একবারে আমি এমনভাবে এটাকে আসলে পক্ষান্তর করব বা পার করব, স্থানান্তর করব, যাতে আর কোনো সলিউশন এখানে না করতে হয়। ওকে, এই জন্য আমি এখানে এই কাজটা করে নিলাম। আশা করি তোমরা ক্লিয়ার। দেন আসো আমরা এবার কি করতে পারি। ওকে, খেয়াল করো, এবার আমরা যেটা করতে পারি, এখানে এই পাশে ডিভি আছে তাই না, এই নিচের সেক স্কয়ার v/2 এই পাশে গেলে কি হবে? আর গুণন, মানে উপরে যাবে, আর এইটা ইনটু অবস্থায় কি হবে? নিচে আসবে। তাহলে বিষয়টা এরকম, সেক স্কয়ার v/2 ডিভাইডেড, এটা কি হবে? গুণ অবস্থায়, এই সমানের এই পাশে আসলে কি হবে? এই অংশটা ভাগ হয়ে যাবে, অর্থাৎ 1 প্লাস tan v/2। ওকে, সাথে ডিভি থাকবে, আর এই ডিএক্সটা কি হবে? এই পাশে এই 2 এর সাথে গুণ হয়ে যাবে, ইকুয়াল টু 2 ডিএক্স। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই পর্যন্ত ক্লিয়ার। এবার আমরা একটা কাজ করব এখানে, সেই কাজটা হচ্ছে এরকম, আমরা একটা হাফ নিব, নিয়ে সেক স্কয়ারের সঙ্গে একটা 2 নিব, 2 সেক স্কয়ার ভি ডিভাইডেড 2। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই জায়গাটা ক্লিয়ার হয়েছো। আমি আবার একবার তোমাদেরকে ক্লিয়ার করি, ভালো করে বুঝো। আচ্ছা, 2টা এই নিচে নেওয়াই বেটার, এর সাথে আমরা হাফ নিয়ে একটা ইন্টু 2 নিতে পারি। আশা করি এটাতে কারো কোনো কনফিউজ নাই। কেন নিচ্ছি আমি ক্লিয়ার করতেছি। আমি হাফ নিয়ে কি নিয়েছি? 2 নিয়েছি। একটা কাজ করব আমরা, কি কাজ? এই হাফটা উপরে সেক স্কয়ার v/2 এর সাথে নিব, নিচে 1 প্লাস tan v/2 এর সাথে নিব, অ্যান্ড ডিভি তো থাকবেই, এটা কিন্তু ভি। ওকে,
ইকুয়াল টু, তাহলে এই টুটা তো আর দরকার হচ্ছে না, এই টু এর আর প্রয়োজন না, এই টু ওই পাশে গেলে কী হবে, ভাগ হবে, এই টুটা ওই পাশে গেলে ভাগ হলে টু এবং টু কেটে যাবে, অর্থাৎ এই টু এবং এই টু কেটে যাবে, তাহলে আমরা কি পাবো, ডিএক্স। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই কাজটা আসলে কেন করলাম, আমাদের একটা হাফের প্রয়োজন, তো কেন প্রয়োজন, আমরা একটা সূত্র এখানে ব্যবহার করব, তাই কি সূত্র ব্যবহার করব, আমরা এখানে যে সূত্রটা ব্যবহার করব সেই সূত্রটা হচ্ছে ইন্টিগ্রেশনের সূত্র। খেয়াল করো, ইন্টিগ্রেশন এফ ড্যাশ অফ এক্স ডিভাইডেড এফ অফ এক্স ইকুয়াল টু লন এফ অফ এক্স প্লাস হচ্ছে সি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইন্টিগ্রেশনের একটা সূত্র জানি যে ইন্টিগ্রেশনের যদি ভগ্নাংশ আকার থাকে, ভগ্নাংশের নিচের ফাংশনটাকে একবার অন্তরীকরণ করলে যদি উপরেরটা পাওয়া যায়, ভালো করে বলতেছি, ভগ্নাংশের নিচের ফাংশনকে একবার অন্তরীকরণ করলে যদি উপরেরটা পাওয়া যায় তাহলে লন নিচেরটা প্লাস সি। কথা কি ক্লিয়ার? ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ভগ্নাংশের হরের কোনো ফাংশনকে একবার অন্তরীকরণ করলে যদি লবে ওই ফাংশনটা থাকে তবে আমরা লিখতে পারি লন হরে যেটা থাকবে প্লাস সি। অর্থাৎ আমরা এই সূত্রের কনসেপ্ট থেকে এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা এখানে মূলত হাফটা তৈরি করে নিয়েছি, এই সূত্রটা প্রয়োগ করব এই জন্য। সো হাফটা তৈরি করে নেওয়ার কারণ এই সূত্রটা প্রয়োগ করব, তাহলে এই সূত্র প্রয়োগ করলে কি আসলে হাফ লাগবেই? হ্যাঁ, হাফ লাগবে। কিভাবে লাগছে খেয়াল করো, তাহলে এই ফরমেশন অনুযায়ী নিচে কি আছে, 1 প্লাস 10v/2। আচ্ছা, একটা কাজ করি, উভয় পক্ষে ইন্টিগ্রেশন চিহ্নটা নিয়ে নেই, 1 প্লাস 10v/2 dv ইকুয়াল টু ইন্টিগ্রেশন হচ্ছে dx। ওকে, দেন আসো আমরা এখন কি করতে পারি খেয়াল করো, এখন আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে এরকম, এই নিচে কি আছে 1 প্লাস 10v/2, 1 প্লাস কি আছে 10v/2। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাকে যদি আমরা এখন অন্তরীকরণ করি তাহলে আমাদের কথা ছিল নিচের ফাংশনটাকে একবার অন্তরীকরণ করে দেখতে হবে, ddx না, আচ্ছা আমরা এটাকে ভি না ধরে এক্স চিন্তা করে একটু তোমাদেরকে আমি বুঝাই। ddx এক্সের সাপেক্ষে 1 প্লাস 10x/2কে অন্তরীকরণ করলে কি হবে খেয়াল করো, তোমরা সকলে জানো ধ্রুবক সংখ্যাকে অন্তরীকরণ করলে 0 হয়, 10x মনে রাখবা, ddx 10xকে অন্তরীকরণ করলে sec স্কয়ার x হয়, ddx 10xকে অন্তরীকরণ করলে sec স্কয়ার x হয়, কিন্তু এখানে কি x আছে না, এখানে কি আছে x/2 আছে। তাহলে আমরা যেভাবে অন্তরীকরণটা করব সেটা হচ্ছে এই x/2কে x কল্পনা করে নিয়ে অন্তরীকরণ করব। তাহলে 10x এর সূত্র হলো sec স্কয়ার, তাহলে এই 10x এর সূত্রে আমরা জানি sec স্কয়ার x, তাহলে ওই সূত্রটাই আমরা প্রয়োগ করেছি sec স্কয়ার x/2। কিন্তু এখানে মূলত থাকার কথা কি x, দেখো এখানে থাকার কথা কি ছিল, x থাকার কথা ছিল, এখানে কি x আছে না, x নাই। তাহলে x না থাকলে কি করতে হবে, অন্তরীকরণের রুলস কি, অন্তরীকরণের রুলস হচ্ছে যদি অন্তরীকরণের সময় x যেখানে থাকার দরকার, মানে মূল যে সূত্রগুলো আমরা জানি সেই সূত্রগুলোর x এর জায়গাতে যদি x না থাকে, সেই ক্ষেত্রে যদি আমাদের x ধরে নিয়ে অন্তরীকরণ করতে হয়, আমরা কিন্তু এই x/2কে x কল্পনা করে নিয়ে অন্তরীকরণ করলাম এখানে। তাহলে যদি কোনো অন্তরীকরণের ক্ষেত্রে কোনো ফাংশনকে x কল্পনা করে নিয়ে অন্তরীকরণ করতে হয়, সেই ক্ষেত্রে অন্তরীকরণের রুলস হচ্ছে আমাদেরকে ওই এক্সটাকে আবার অন্তরীকরণ করতে হবে। আমি আবারও বলতেছি, যদি কোনো ফাংশনকে এক্স কল্পনা করে নিয়ে অন্তরীকরণ করতে হয় তাহলে ওই কল্পনা করে নেওয়া এক্সটাকে আবারও অন্তরীকরণ করতে হবে। তাহলে আমরা কাকে কল্পনা করে নিয়েছি, x/2কে এক্স কল্পনা করেছি, তাহলে x/2কে আবারও অন্তরীকরণ করতে হবে। তাহলে ddx x/2, তাহলে আমরা মূলত এখান থেকে যেটা পাবো sec স্কয়ার x/2 ইন্টু, এখানে আর বিস্তারিত ভেঙে দেখাচ্ছি না, আশা করি তোমরা এগুলো জানো, এখানে শুধু এক্সকে অন্তরীকরণ করলে 1 হবে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 1/2। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফাইনালি 1 প্লাস 10x/2কে অন্তরীকরণ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে হাফ ইন্টু sec স্কয়ার x/2। আশা করি ক্লিয়ার। সো
এই যে 1+10x/2কে অন্তরীকরণ করলে আমরা কি পাচ্ছি, হাফ ইন্টু sec² x/2 পাচ্ছি। ঠিক একইভাবে d/dv অর্থাৎ v এর সাপেক্ষে 1+10 v/2কেও অন্তরীকরণ করলে আমরা কি পাবো, হাফ ইন্টু sec²v/2। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওই কনসেপ্ট থেকেই আমরা যেহেতু এই সূত্রটা প্রয়োগ করতে চাচ্ছি, সেই জন্যই আমরা কিন্তু এখানে একটা sec²v/2 এর সাথে হাফ তৈরি করে নিয়েছি। আমি আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তাহলে এখন আমরা কি করতে পারবো, নিচের কোনো ফাংশনকে একবার অন্তরীকরণ করলে উপরেরটা পাওয়া যাচ্ছে, তাহলে আমরা কি লিখতে পারি, লন নিচের ফাংশন। আশা করি ক্লিয়ার, আশা করি তোমরা খুব ভালোভাবে এখানে ক্লিয়ার হচ্ছ। ইকুয়াল টু এখানে এই যে দেখো ইন্টিগ্রেশন শুধু ডিএক্স, মনে রাখবা ক্লিয়ার করে দিই এই জায়গাটা। ইন্টিগ্রেশন ডিএক্স কে অন্তরীকরণ করলে x+c হয়, ক্লিয়ার। ইন্টিগ্রেশন ডিএক্স এটাকে অন্তরীকরণ করলে ইন্টিগ্রেশন করলে কি হয়, x+c হয়। আমি আশা করছি কিভাবে x+c হয় তোমরা জানো, আমি তোমাদেরকে তারপরও রিপিট করে দিতে চাচ্ছি। খেয়াল করো, এখানে কিছু নাই মানে একটা 1 আছে, তাহলে ইন্টিগ্রেশনের সূত্র আমরা এখানে মূলত কোন সূত্র প্রয়োগ হলো জানো, এখানে মূলত এই সূত্রটা। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যে কোনো ধ্রুবককে যে চলকের সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, ওই ধ্রুবকের সাথে ওই চলকটাই গুণ হবে +c। ইন্টিগ্রেশনের সাথে কোনো ধ্রুবক সংখ্যাকে ইন্টিগ্রেশন করলে যে চলকের সাপেক্ষে করব সেই চলকটা গুণ হবে। তাহলে 1 এখানে ধ্রুবককে 1, চলককে x, তাহলে 1 এর সাথে x গুণ হবে +c। সুতরাং 1 × x মানে x প্লাস হচ্ছে c। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এত কিছু আমাদের আসলে দেখাতে হয় না, ইন্টিগ্রেশন dx মানে x প্লাস c। আশা করি তোমরা এই জায়গাটা ক্লিয়ার হয়েছো। তাহলে আমরা এখানে ইন্টিগ্রেশন dx কে লিখতে পারি x প্লাস c। তাহলে ফাইনালি আমরা আসলে কি করতে পারবো এখানে বলো তো, এখানে আমরা যেটা করব, ওই যে আমরা ধরে নিয়ে সলিউশন করলাম, সো ধরে নিয়ে সলিউশনটা কি করেছি, x প্লাস ওয়াই মানে কি v, তাহলে v এর জায়গাতে আমরা শুধু x প্লাস ওয়াইটা বসিয়ে দিব। তাহলে tan v মানে x প্লাস ওয়াই ডিভাইডেড 2 ইকুয়াল টু x প্লাস c। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাই হচ্ছে আমাদের নির্ণেয় কাঙ্ক্ষিত সলিউশন। আশা করছি তোমরা এই এক্সাম্পল 25-এর সলিউশনটি খুব সহজেই বুঝতে পেরেছ। তাহলে চলো এবার আমরা নেক্সট একটা এক্সাম্পল সলিউশন করে ফেলি।